বুদ্ধি করে বোনকে গ্রামে বিয়ে দিয়েছিলাম, আর বোনের শ্বশুর বাড়ি থেকে এইসব মাছগুলা দিয়ে পাঠিয়েছে। মাঝে মাঝে দেয়, ভালোই লাগে খেতে। নদী খাল বিলের মাছগুলা খুবই টেস্টি হয়। আর এই মাছগুলা তো অনেক বেশি মজার মাছ। বড় বড় চিংড়িও পাঠায়, ভালোই। কয়েকদিন বোনের বাসায় থেকে আসলাম, তো ওদের মাছ নিয়ে আসছিল, আমাকেও আবার কিছু দিয়ে দিয়েছে। তো আজকে দুপুরে এইগুলাই রান্না করব। এই তো পেঁয়াজের পাতা আর মূলা, ছোট ছোট মূলা ছিল, ওইগুলা দিয়ে পুরপুরি টাইপের করে নেব এই খলসে মাছ আর পুঁটি মাছগুলা। এখান থেকে আমি কিছু ছোট ছোটগুলা বেছে নিয়েছি, যে গরম গরম ভাতের সঙ্গে ভেজে খাবো। ওইগুলা মশমশা ভাজে খাইতে পুঁটি মাছগুলা খুবই টেস্ট হয়। আমার এই তো মাখানো শেষ, হাতে মাখিয়ে রান্না করব। এখন আমি পানি দিয়ে চুলার পর দিয়ে দিয়েছি। এদিকে আমি টমেটো কেটে নিয়েছি, আর এখানে মাছগুলা মাখিয়ে রেখেছি। এগুলা যখন খাবো তখনই ভেজে নেব, তা নাহলে পরে ভাজতে গেলে ঠান্ডা হয়ে যায়, তখন আর মজা লাগে না। রান্না হওয়ার সাথে সাথে আমি আবার একটু গরুর মাংসের তেল আর 2 পিস মাংস রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে রান্না করে নেব পাতাকপি। পাতাকপিটা রান্না করে নিচ্ছি, যে পাতাকপিটা রান্না করে নেব এই কারণে যে দুপুরে একটু খাইতে পারবো, আর রাতের বেলা হাজব্যান্ডকে পরোটা বানিয়ে দিলে ওইগুলা দিয়ে খুবই মজা করে খেতে পারবে। আর আজকে যে কারেন্ট জ্বালাচ্ছে, শীতের মধ্যেও যে এত বারবার কারেন্ট যাচ্ছে, যায় 2 ঘন্টা 3 ঘন্টা করে থাকতেছে, কি একটা অবস্থা। এখানে আমাদের এটা হচ্ছে পল্লী বিদ্যুতের লাইন, সেই জন্যে মানে কারেন্ট গেলে আর সহজে আসতে চায় না। আমার ভিডিওগুলা কখনকার ভিডিও কখন যে আমি পোস্ট করতেছি, কি যে হবে না আল্লাহই জানে। আমার এই তো মাংসটা আমি কষায় নিছি সুন্দর করে। এখন পাতাকপিটা ধুয়ে রাখছি, পাতাকপিটা এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এটা খেতে খুবই মজা লাগে, বিশেষ করে আমার হাজবেন্ড তো অনেক মজা করে খায়, পছন্দ করে। পাতাকপিটা দেওয়া হয়ে গেলে আমি এখন দুপুরের খাবার খেতে বসবো। দুপুরের খাবারে আমাদের আজকে এগুলাই ছিল: পাতাকপি ভাজি, পুঁটি মাছ ভাজি, ছোট মাছ চচ্চড়ি আর সালাদ। এই তো চাউলগুলা ধুয়ে নেব এখন। চাউলগুলা ধুয়ে নেওয়া হয়ে গেলে ভাত দেবো। আমি কয়দিন বাসায় ছিলাম না, আর আমার হাজবেন্ড রাইস কুকারের তার মার সব পুরায়া শেষ করে ফেলছে একেবারে, এমন একটা অবস্থা। আবার কালকে যাই সেটা ঠিক করে নিয়ে এসে ভাত রান্না করব। প্রেশার কুকারে দিছি, আর তখনই কারেন্ট আসলো। আমি তখন আবার রাইস কুকারের মধ্যে ভাতটা রান্না করে নিলাম। ভাতও রান্না হইলো, আমার হাজবেন্ডও চলে আসলো, এখন ওকে খেতে দিয়েছি। ও খাওয়া দাওয়া করার পরে অফিসে চলে গেল। তখন আমি আগেই নামাজ পড়ে নেই, তখন আমি একটু রেস্ট নিয়ে আবার বিকালের নাস্তা করতে বসি। আজকে বিকালের নাস্তা সব সেদ্ধ করে রাখছিলাম, ছোট ছোট মোমো বানাইছিলাম আমার টিন্টু বাচ্চার জন্য নিয়ে যাব, কিন্তু মনে ছিল না। এতে কয়টা গাজর আর মোমো আর পাস্তা দিয়ে সেদ্ধ করে একটু লবণ টবণ দিয়ে ভালোই সেদ্ধ সেদ্ধ খাবার খেলে গ্যাস হয় না, সেই জন্যে। বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আমিও তোমাদের সব সময় পাশে থাকবো। আর এটা ব্লগ ভিডিও, আমি ব্লগারের উপাধি পেয়েছি, সেই জন্যে এটা ব্লগ ভিডিও বানাইছি।